আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা দেখব আইড্রপার টুলের কাজ। আমরা এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছি, এখানে পুরো সিরিয়ালটি দেখতে পাই। প্রথমে আমরা পাচ্ছি আইড্রপার টুল। আইড্রপার টুলটি নিয়ে আমরা যে কোনো একটি কালারের উপর যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানকার যে ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে সেখানে আমাদের যে কোনো একটি কালার আমাদের এই ছবি থেকে স্যাম্পল হিসেবে কালেকশন হয়ে যাবে। আমরা যে কালারটাকে ক্লিক করব সেই কালারটা আমাদের ফোরগ্রাউন্ড কালারে চলে আসছে। যদি আমরা খেয়াল করি, এখানে খয়েরি কালারটির উপর ক্লিক করলে এখানে আমাদের খয়েরি কালার চলে আসছে। এরপর অরেঞ্জের উপর ক্লিক করলে অরেঞ্জ কালারটি আমাদের এখানে চলে আসলো। এছাড়া আমাদেরকে যদি এই গ্রিন কালারের উপর ক্লিক করি, গ্রিন কালারটি আমাদের ফোরগ্রাউন্ড কালারে চলে আসলো। এখানে গ্রিন কালারের উপর ক্লিক করলে গ্রিন কালারটি চলে আসলো। এখন অন্যান্য যে কোনো টুলসে থাকতেই আমরা যদি ডিরেক্ট আইড্রপার টুলে চলে আসতে চাই, সেক্ষেত্রে শর্টকাট হিসেবে আমাদেরকে আই বাটনটি ইউজ করতে হবে। আই বাটনটিতে ক্লিক করলাম, আইড্রপার অ্যাক্টিভ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা যে কালার উপর ক্লিক করব সেই কালারটি আমাদের ফোরগ্রাউন্ড কালারে চলে আসলো। এরপরে আছে কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুল দিয়ে আমাদের যে কোনো একটি বিশেষ কালারের কোডকে আমরা ব্যবহার করতে পারি। সো আমরা যদি এই রেডটার উপর ক্লিক করি, এখানে পাশে থাকা ইনফো বক্সটি ওপেন হয়ে যাবে এবং ইনফো বক্সের ভিতরে একটি কালার কোড চলে আসবে। সো কালার কোডের ভেতরে আমরা বিভিন্ন কোড পাচ্ছি। এখানে #1 দেওয়াতে একটা পয়েন্টার অ্যাড হলো। এরপর আমরা যদি পয়েন্টার 2 অ্যাড করি, তাহলে এখানে সেকেন্ড পয়েন্টার অ্যাড হলো। সো এখানে আমরা বিভিন্ন পয়েন্টার অ্যাড করলে সাথে সাথে এখানে কালার কোডও অ্যাডজাস্ট হয়ে অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে আমরা যদি কালার কোড অ্যাপ্লাই করি, সেখান থেকে আমাদের কালার কোডটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন এই কালার কোডটি আমরা এই কালার বক্সটি ওপেন করলে এখানে থাকা RGB'র ঘরে যদি আমরা কালারটি অ্যাপ্লাই করি, তো আমরা প্রথম পয়েন্টারটি ইউজ করছি 225 42 এন্ড এখানে 31। সো এখানে দেখুন আমাদের ফার্স্ট পয়েন্টারটিতে লাল কালার ছিল এবং এখানে আমাদেরকে কালার কোডটি বসানোর কারণে আমরা এখানেও লাল কালারটি পেয়ে যাচ্ছি। সো এইভাবে করে আমরা লাল কালারটি পেয়ে গেলাম এবং সেটি আমাদের ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে চাইলে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরপরে আছে রুলার টুল। রুলার টুলের জন্য আমরা এখান থেকে রুলার দিয়ে আমরা যে কোনো একটি ইনফরমেশন বা কোনো একটি হাইট ওয়াইট মাপতে পারবো। সো এখান থেকে দেখুন আমাদের ইনফোগ্রাফিক্সে এতক্ষণ আমাদেরকে এই RGB কালার কোডের বক্সগুলোতে বিভিন্ন কোড আসছিল, কিন্তু আমাদের ওপরের বক্সগুলো ফাঁকা ছিল। কিন্তু এখন আমরা কি পাচ্ছি, এখানে অ্যাঙ্গেল এবং লেন্থ। অ্যাঙ্গেল মূলত এখানকার যে আমরা লাইনটি টেনেছি সেটির অ্যাঙ্গেল, লেন্থ মানে সরাসরি দূরত্ব, কতটুকু দূরত্ব আমরা টেনেছি এবং কোন এক্সিস বরাবর বা কোন পয়েন্টারে আমরা প্রথম ক্লিকটি করেছি সেটি আমাদেরকে দেখাচ্ছে। এছাড়া আমাদেরকে পরবর্তীতে হাইট এবং ওয়াইড কতটুকু সেটি আমরা মাপতে পারছি। এছাড়াও আমাদেরকে কন্ট্রোল-R এর মাধ্যমে এই ফ্রেমের চারপাশে আমরা চাইলে রুলারকে অ্যাক্টিভ করতে পারবো, আবার কন্ট্রোল-R দিলে সেটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। কন্ট্রোল-R এ আমরা রুলারকে অ্যাক্টিভ করতে পারলাম, আবার কন্ট্রোল-R এ রুলারকে ডিঅ্যাক্টিভ করতে পারলাম। আবার যদি এখান থেকে ক্লিয়ার দিই, তাহলে আমাদেরকে এই ক্লিয়ারটা হয়ে যাবে। এরপরে আমরা পাচ্ছি নোট টুল। নোট টুলের মাধ্যমে আমরা যে কোনো একটি জেনারেট করা আইডিয়াকে আমরা সেভ করে রাখতে পারবো। এখান থেকে আপনি মনে করেন এই ব্লু কালারটিকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, সো এখানে আপনি লিখে দিলেন রিমুভ। এরপরে আপনি ইয়েলোটাকে চাইলে ব্ল্যাক করতে চাইতে পারেন, সো এখানে লিখে রাখলাম ব্ল্যাক। এখানে রাখলাম রেডটাকে রিমুভ। এভাবে করে আমরা যে কোনো একটি আইডিয়া জেনারেট করে কোনো ফাইলকে আমরা সেভ করে রাখতে পারি PSD আকারে। সেভ। এরপর আমরা এটাকে একটি ফাইলের আকারে সেভ করে রাখলাম। এখন আপনি অনেক দিন পরে কোনো একটি কাজে বসতেই পারেন, সেক্ষেত্রে আপনি এই ফাইলটিকে ওপেন করলেন। এখন দেখুন আপনার সেই আইডিয়াটা হয়তো মনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এই নোট টুলগুলোর উপরে যদি ক্লিক করেন, এখানে নোট করা বক্সের ভেতরে আমরা লেখাগুলো দেখতে পাচ্ছি যে আমরা এখানে ব্লুটিকে রিমুভ করতে যাচ্ছিলাম, এই ইয়েলো টুককে আমরা ব্ল্যাক করতে যাচ্ছিলাম, রেডটাকে রিমুভ করতে চাচ্ছিলাম। এই আইডিয়াগুলো আমাদের সেভ হয়ে থাকলো। যদি আমরা নোট টুলের কোনো একটি স্পেসিফিক নোটকে ডিলিট করতে চাই, সেই নোটের উপর ক্লিক করলে আমাদেরকে একটি পেন আইকন আসবে। সো সেটাকে যদি আমরা ডিলিট করতে চাই, এখানে ডিলিট আসছে, ডিলিটেড থাকার পরে আমরা ডিলিটে ইয়েস দিব, তাহলে এটা সেই স্পেসিফিক নোটটি ডিলিট হয়ে গেল। আর যদি আমরা পুরো পেজের সব নোটকে ডিলিট করতে চাই, সেখান থেকে আমরা ক্লিয়ার অল দেব, তাহলে আমাদেরকে সব ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তীতে আছে আমাদের
কাউন্ট টুল। কাউন্ট টুলের মাধ্যমে আমরা কোনো একটি কাজের ধারাবাহিকতাকে মেনটেন করতে পারি। সাপোজ মনে করেন আমরা সিরিয়াল ওয়াইজ যদি এখানে লিখতে চাই, সো এখানে আমি 1 দিতে চাইলাম, এখানে 2 দিতে চাইলাম, এখানে কালারগুলো দেখতে না পেলে আমরা কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো। সো এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করে নিলে এখন একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে 1 2 3 4 5। এভাবে করে আমরা কোনো একটি কাজের সিরিয়াল সাজালাম। সো এভাবে আমরা কি করতে পারবো, এভাবেও সেভ করে রাখতে পারবো একটি পিএসডি ফাইলে। এর পরবর্তীতে আমরা কোনো একটিকে কাজ করতে গেলে ধারাবাহিকভাবে সেই ধারাবাহিকতাটা মেনটেন করতে পারবো, যে এখানে 1, এখানে 2 3 4 5 6 7 8 এভাবে করে আমরা সিরিয়াল ওয়াইজ কাজটি করতে চেয়েছিলাম। আর যদি আমরা কোনো কিছুকে ক্লিয়ার করতে চাই, সো এখান থেকে আমরা ক্লিয়ার দিলাম, তাহলে আমাদের এই নাম্বারগুলো ক্লিয়ার হয়ে গেল।